দাদার কাছ থেকে আরেকটা আমরা ট্রিটমেন্ট শিখবো। তাহলে কি শিখবো অবশ্যই দাদার কাছ থেকেই আমরা মুখে শুনবো। দাদা তাহলে এটা আমরা কি শিখবো আজকে? এটা শীতকালের জন্য স্পেশাল গরম পানি, মানে গরম জল, তাই তো? হ্যাঁ, পায়রাকে গরম করার জন্য, যাতে উড়ানোর ভালো হয়, স্ট্যামিনা পুরো শরীর একদম চাঙ্গা হয়ে থাকে, তার জন্য গরম পানি এটা। তাহলে গরম পানিটা আমরা রেডি করবো কিভাবে বল? গরম পানি রেডি করতে গেলে কিছু মশলা আছে যেগুলো কিনতে হবে। মানে আমাদের ঘরোয়া, এগুলো ঘরোয়া ট্রিটমেন্ট, তাই তো? এগুলো সব ঘরোয়া, কোনো রকম ইংলিশ মেডিসিন নাই, যা আছে ঘরোয়া। হুম, ঘরোয়াতেই যাদের নাসাল ভালো থাকবে, পায়রা উড়ে যাবে, তাই তো? আরামসে পায়রা উড়বে, 10-11 ঘন্টা 12 ঘন্টা আরামসে উড়বে, কোনো রকম অসুবিধা নেই। হুম, তো এই গরম পানি তৈরি করার জন্য 1 নম্বর হচ্ছে যেটা ডালচিনি নিয়ে নিতে হবে। দারুচিনি, তাই তো? যে সে আমরা গাছের ছাল বলে যেটা চিনি, যেটা গাছের ছাল হ্যাঁ। বলে চেনা হয়। দারুচিনি ওটা 3 গ্রাম নিতে হবে। 3 গ্রাম, তাই তো? জয়িত্রী 3 গ্রাম, 3 গ্রাম। বড় এলাচ 3টে, হুম। 3খানা নেব। বড় ইলাচ বলতে গেলে সেই সবুজটা না কালোটা? কালো এলাচ যেটা বড় সাইজের হয়। হ্যাঁ, ধরো কেউ কালো ইলাচটা পেলো না, তাহলে ছোট ইলাচটা হলে পেয়ে যাবে। যেখানে বিরিয়ানির মশলা পাওয়া যাবে যে দোকানে, তাদের কাছেই পাওয়া যায়, বড় ওগুলো পাওয়া যায়। হ্যাঁ, বড় ইলাচটা হলে বেস্ট বলছো নাকি? বলছি দাদা বড় ইলাচ হলে বেস্ট। বড় এলাচ হচ্ছে বেস্ট। তাহলে যারা দেখছেন অবশ্যই একটু ওটা বড় ইলাচ করে নিয়ে আসার চেষ্টা করবেন। আর সাদা গোলমরিচটা 3 গ্রাম, হুম, কালো গোলমরিচ 3 গ্রাম, হুম। রসুন আমাদের যে ঘরোয়া রসুন যেটা রসুন ব্যবহার করা হয়, রসুন 1 পিস এরকম ছোট 3টে কোয়া নিয়ে নিলেই হবে। 3টে, মানে যে বড় বড় 3টে কোয়া নিয়ে নিলে হয়ে যায়। কোয়া নিয়ে নিলেই হয়ে যাবে। হুম, জায়ফল 1টা, হ্যাঁ, লং 10 পিস মতো গুনে গুনে 10টা লং, আর জিরা 2 গ্রাম। জিরে যেটা রান্নায় ব্যবহার হয়, জিরা পাউডার, জিরাটা নয়, গোটা জিরে গোটা জিরে 2 গ্রাম। 2 গ্রাম। আর কিছু নেবার দরকার নেই এতে, জিরাটা নিয়ে নিলেই হবে। এগুলো নিয়ে একসঙ্গে 1 লিটার পানিতে দিতে হবে। মানে রাত্রিবেলা নাকি? হ্যাঁ, 1 লিটার পানিতে ধরো 1 লিটার মতন নিলাম, নেওয়ার ভিতরে ওর ভিতরে সব ধীরে ধীরে ঢুকিয়ে দিলাম। রাত্রিরে ভিজিয়ে রেখে সন্ধ্যাবেলা বোতলে 1 লিটার পানির বোতলেতে সব মশলা ঢুকিয়ে দিয়ে, হ্যাঁ, সারা রাত ভিজে যাবে ওটা। মানে ওটা ভেজানো থাকবে, ওই ভেজানো জলটা সকালবেলা ওই মশলা সমেত একটা হাঁড়িতে নিয়ে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ওকে 1/2 লিটার করে নিতে হবে। ও মানে ধরো 1 লিটার যে জলটা আমরা ছিল, হ্যাঁ, থেওয়াকে পরে মশলাটা আমরা সন্ধ্যেবেলা দিলাম, দেওয়ার পর সকাল হলো, সকাল হওয়ার পরে এমনিতে ওই যে জলটা থাকবে, জলটা কিন্তু কালারটা চেঞ্জ হবে। কেননা একবারে ডাইরেক্ট মশলা দিয়ে জলটাকে ফোটালে অতটা মশলার এটা বেরোয় না। ও ওই কারণেই ওটা পদ্ধতি, রাখতে হবে। ওই কারণেই ওই স্টেপটা নেওয়া হয়, তাই তো? হ্যাঁ, ভিজিয়ে রাখতে হবে। তারপরে কি সকাল হওয়ার পরে আমরা কি করব, যে ওটা আমরা জলে ফোটাবো, তাই তো? হ্যাঁ, 1 লিটার জলটাকে ফুটিয়ে ফুটিয়ে মশলা সমেত, মানে যে মশলাগুলো থাকবে সব সমেত আমরা ফোটাবো, তাই তো? ফুটিয়ে নিয়ে ওকে 1/2 লিটার করে নিতে হবে। 1/2 লিটার, মানে ওটাকে ধরো 1 লিটার ছিল, ওটা 1/2 লিটার করলাম। করার পরে ওটা কি করবো তারপর? ওটা সকালবেলা যখন ও ঠান্ডা হয়ে একটা প্লাস্টিকের ভালো বোতলে বা কাঁচের কোনো বোতলের ভিতরে ঢুকিয়ে রেখে দিলেই হবে। সকালবেলা পায়রা ওড়ানোর সময় 1 ml, প্রথম দিনে 1 ml, ফের যখন একদিন পরে পায়রা ওড়াবে 2 ml, ফের যখন একদিন পর ওড়াবে 3 ml, ওটাকে দিয়ে ওড়াবে সকালে। মানে সকালে ওড়ানোর সময় যে হলো ওই 1 ml করে বাড়াবো না 1 ml শুধু? না, 1 ml করে বাড়াতে হবে। ফার্স্ট চান্সে 1 ml। ধরো কথা বলতে যে আজকে ওটা রেডি হলো আমার, রেডি হওয়ার পরে কালকে তাহলে আমার হলো, মানে ওটা ফোটানো হলো, ফোটানোর পরে আমি কালকে ধরো 10টার সময় পায়রা ছাড়বো, তাহলে পায়রা ছাড়লে আমাকে 1 ml দিয়ে, 1 ml মারবো, তাই তো? 1 ml খাওয়ানোর পরে আমি পায়রা ওড়ালাম, হ্যাঁ, আধ ঘন্টা পর, মানে আধ ঘন্টা রেস্ট দিতে হবে, তাই তো? হ্যাঁ, দেওয়ার আধ ঘন্টা 15 মিনিটের উপরে পায়রাকে নিচে রাখতেই হবে। মানে ধরো একটা যে কোনো, ধরো দাদার এই লফট আছে, ধরো মানে খাইয়ে দাইয়ে, মানে লফটের মধ্যে কমপক্ষে 15 মিনিট, হ্যাঁ, 15 মিনিট রাখতে হবে। কমপক্ষে 15 মিনিট রেস্ট দিতে হবে, দেওয়ার পরে ছাড়বো, তাই তো? হ্যাঁ, ছেড়ে দেওয়ার পরে যে পায়রা নিচে নিচে ঘুরতো সেও বন্ধ হয়ে যাবে, মানে একদম হাইটে চলে যাবে, প্লাস উড়ানটাও বাড়বে, তাই তো? উড়ান বাড়বে। পায়রা যত হাইটে যাবে তত উড়ানটা ভালো পাবে, কারণ পায়রা বেশিরভাগ উপরে যাওয়ার পরে ডানা সোজা করে দিয়ে ঘুরতে থাকে, ডানা মারে খুব কম, ডানা মারতে কম হয়, তাই তো? খুব কম মারে। কিন্তু শীতে তো অন্য পাখিও একটু নষ্ট করে দেওয়ার চাপ এটা বেশ থাকে, শীতকালে তো সবাই পায়রা ওড়ায় না, মানে সমস্যা। কিন্তু এখন তো অনেক সময় মানে দেখছি, বা অনেক টুর্নামেন্টেও দেখেছি, বা আমার অনেক সাবস্ক্রাইবারদেরকেও টুর্নামেন্টের ভিডিও দেখিয়েছি, যদি না দেখেন তাহলে দেখে নেবেন। মানে তারা এমন ট্রিটমেন্টটা করছে, পায়রা হাইটে বেশি যাচ্ছে না, মিডিয়াম হাইটেই উঠছে।
ধরো মিডিয়াম হাইটে উঠছে কারণ হচ্ছে এটা দেখানোর জন্য 3 ঘন্টা ছাড়া 4 ঘন্টা ছাড়া দেখাতে হয় পায়রাকে। সুবিধা ওটা হবে। হ্যাঁ, দেখানো যাদের একদম নিচে উড়ছে না, হুম একদম নিচে দিয়েই উড়ছে 3 ঘন্টা 4 ঘন্টা, এই পায়রাগুলো কি হবে, বেশিরভাগ আশপাশে কেউ যদি পায়রা চালে ফালে ছেড়ে রাখে ছাদে, ও দেখে নেমে পড়ার চান্স থাকে। একটু হাইটে থাকলে দেখা যাবে পায়রা, একটু হাইটে থাকলে ওরা নামার চান্সটা খুব কম হ্যাঁ, থাকে। এবারে দেখুন আমাদের বিখ্যাত উলুবেরিয়া অস্ট্রাকাকে কম বেশি সবাই চেনেন। এবারে ওনার ট্রিটমেন্টটা ওইরকমই, কিন্তু ওনার পায়রা কোনো নামে না, কারণ দেখেন ওনার ট্রিটমেন্ট ওনার হতে পারে সারা বছর ওরকম ওড়ে, ওটা আমার ঠিক জানা নেই। ওনার যে লো হাইটের যে পায়রা, ওনার যে বিল্ডিংটা আছে বিল্ডিংয়ের মানে পাশাপাশিই নাকি ওড়ে, আমার দেখা ওটা। কারণ উনি ট্রিটমেন্টটা হতে পারে ওনার এনি টাইম পায়রা ওরকমভাবে ওড়ে, সেই কারণে ওনার ওড়ে। কিন্তু দাদা যে পয়েন্ট দিয়ে বললেন কথাটা, যে ওটা সত্যি হতে পারে। যেমন ধরো আমাদেরই কথা বলছি, আমাদের যখন পায়রা হাইটে গেছে, আর যখন মিডিয়াম এসছে, যখন নিচে এসছে, আমরা ভাবি যে নিচে আরেকটু উঠবে, কিন্তু বাস্তবে আর ওড়ে না, না, পায়রাটা একদম পায়রা নেমে যায়। নেমে যায়। একটু উপরে থাকলে সময়টা বেশি পায় ওরা। একটু মানে পায়রা যতটা মনে হয় যে উড়ানটা একটু বেশি হতে পারে। কাছাকাছি থাকলে তো বেশিরভাগই পায়রা নেমে যাওয়ার চান্স বেশি থাকে। আশপাশে কারোর না কারোর পায়রা থাকবেই আর কি। তাহলে এটা মোটামুটি শীতকালে আমরা শিখে গেলাম যে শীতকালে এটা এটা, শীতকালে, এই জলটা গরমকালে কাজ করবে না। শীতকালে এটা গরম জল। হ্যাঁ, তাহলে শীতকালে গরম জল। আর যদি আমি গরমকালেতে এতে আরো কিছু মেশাতে হবে এক্সট্রা। তাহলে যদি বলি দাদা, আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা শীতকাল গরমকাল দুটোই ট্রিটমেন্ট আমরা শিখতে চাই, তাহলে যদি আমরা এতেই আমরা যদি মেশাই, মানে এতেই ধরো আমরা মেশাতে গেলে গরমকালের জন্য এতে আরো এক্সট্রা কিছু মিশিয়ে দিতে হবে। ছোট এলাচ মেশাতে হবে। শুধু ছোট এলাচ আর ছোট এলাচ আছে, তার উপরে রোজমেরি যে পাতা হয়, রোজমেরি, হ্যাঁ, শুকনো যে পাতা, গোলাপের যে পাতাগুলো, তাই তো, যেগুলো অনেক আমাদের বিরিয়ানি ফিরিয়ানিতে দেখেছি হ্যাঁ, ওই দেয়। শুকনো পাতাগুলো মুদিখানায় পাওয়া যায়, বড় বড় মুদিখানায়। ওই শুকনো পাতা ওতে মেশাতে হবে। হ্যাঁ, দুটো আর ওর সঙ্গে শুকনো পুদিনা পাতা মেশাতে হবে। শুকনো পুদিনা পাতা, হ্যাঁ, ওটা শীতকালের জন্য ঠান্ডা পানি হয়ে যাবে ওটাই। ওটা শীতকালেও ঠান্ডা পানি হয়ে যাবে, তাই তো। হ্যাঁ, আর মৌরি, আমাদের যে মৌরি, যেটা পান মৌরি আমরা খাই, মৌরি যেটা খাওয়া হয়, হ্যাঁ। ওই মৌরি ওতে মিশিয়ে দিলে ওটাই ঠান্ডা পানি হয়ে যাবে। আর ওখানে লংটাকে কেটে দিতে হবে। যে মানে যে শীতের জন্য যে লংটা করেছিল, হ্যাঁ, ওই লংটা কেটে দিয়ে এখানে হলো এটা পুরো গরমের জন্য, গরমের যে যে পানি রেডি করে ঠান্ডা পানি, ওটা রেডি হয়ে যাবে, তাই তো। রেডি হয়ে যাবে। আর ওটা যে তৈরি করবো ওই সেম টু সেম মডেল, তো সেম 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 টু সেম মডেল। সেম, হ্যাঁ। তাহলে পদ্ধতি মোটামুটি একই আমাদের, হুম। শুধু মানে শুধু ওই লংটা আমরা কাটবো। আর এই যে তিনটে বললেন, তিনটে অ্যাড করে নিতে তিনটে অ্যাড করে নিলে তাহলে আমাদের ওটা গরমকালের জন্য হয়ে গেল। আর যদি কেউ মনে করে কাবাব চিনি দেবো একটু, দিতে পারে, অসুবিধা নেই। কাছে কাবাব চিনি আমাদের এখানে মুদিখানা পাওয়া যায়, মানে হ্যাঁ, মুদিখানায় পাওয়া যায়, বিরিয়ানিতে লাগে ওটা কাবাব চিনি। ওটা আপনারা কিনে তাহলে করবেন। বড় বড় থাকে কাবাব চিনি। তাহলে এতে আমরা গরমকাল বা কাবাব শীত চিনি হোক, আর ওর দ্বিতীয় অপশন হচ্ছে মিশ্রি। মিশ্রি, তাই তো। হ্যাঁ, মিশ্রিটা কমের লোক জানে। ওই মিশ্রি মনে হচ্ছে টুকরো করে কাবাব চিনি করে যতটা সম্ভব। ওর একটু সেন্টটা আলাদা, এর সেন্টটা আলাদা। হতে পারে। তাহলে এই ভিডিও আমরা তাহলে জেনে গেলাম কি, যে হলো শীতকালে আমরা কিভাবে, মানে যে শীতকালে যে গরম জল বলে, ওই গরম জলটা কিভাবে রেডি করবো, আর গ্রীষ্মকালে মানে গরমকালে যেটা ঠান্ডা জল, তাহলে গরমকালে ঠান্ডা জল। এই ভিডিও আমরা দিয়ে তাহলে এই দুটো জল আমরা শিখে গেলাম। গরমকালে অতিরিক্ত গরমে ভালো কাজ হবে। মানে এতে যদি ধরো মার্চ এপ্রিল মে জুন, ওই 4 মাসে ওই গরম জলটা কাজে লাগে, গরম জলটা ঠান্ডা জলটা কাজে লাগে। ঠান্ডা জলটা খুব কাজে লাগে। বিশেষ করে দাদা শীতকালে কম বেশি পায়রা ওড়ে, কিন্তু গরমকালে একটু ট্রিটমেন্টটা টাফ। সমস্যা হয়। মানে তাহলে ধরো কথা বলছি, গরমকালে কারোর 3 ঘন্টা পায়রা উঠছে বা 4 ঘন্টা উঠছে, ওই জলটা মারলে তাহলে কতক্ষণ তার ওরা পাবে, আরো বেড়ে যাবে টাইম। মোটামুটি ডবল হবে না, ভালো নাসালের পায়রাগুলো প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে বেড়ে যাবে, আরামসে পারবে, মানে কন্টিনিউ বাড়তে থাকবে। বাড়তে থাকবে। আর দাদা এই জল খাই যে পর্যন্ত ক্ষমতা সেখানে গিয়ে রুখে যাবে ও। অবশ্যই। হ্যাঁ, অনেক সময় দেখা যায় পায়রা ট্রেনিং এর সময় ভালো ওড়ে, হুম, ম্যাচের সময় গিয়ে সে গন্ডগোল হয়ে যায়, কম টাইম মেরা দেয়, কেননা ট্রেনিং এর সময় ওকে ট্রেনিংটা বেশি দেওয়া হয়ে যায়, মানে ধরো যে শরীরের ক্ষমতা অলরেডি চলে যায়। তাহলে সেই কারণে বলছি যে ধরো কথা বলছি, এই যে মেডিসিন বা এইগুলো প্রয়োগ করে যখন পায়রা ট্রিটমেন্ট করছি, তাহলে আমরা কদিন গ্যাপ দিয়ে আমরা পায়রা উড়াবো তাহলে। ট্রেনিং এর আগে থাকতে 1 মাস আগে থাকতে তৈরি করতে হয় পায়রাকে। প্রথমে 4 দিন পরস্পর উড়িয়ে নিতে হয়। হুম, উড়িয়ে নেওয়ার পরে পায়রাকে 1 সপ্তাহ মতো, মানে যে জলগুলো খাইয়ে পরপর 4 দিন ওড়াবো। 4 দিন 5 দিন উড়িয়ে নিয়ে, হুম 4 দিন উড়ানোটাই বেটার। হুম 3 দিন তো জল খাইয়ে রোদ্দুরে থাকবে। ও 3 দিন পর থেকে যখন 3 দিন উড়বে, যখন 3 দিন 4 দিন উড়বে, এবার হুম ওড়ার পরে পায়রা দেখা গেল যে 4 ঘন্টা 5 ঘন্টা রানিং হয়ে গেছে, হুম 3 দিন বসিয়ে দিতে হবে।
3 দিন পুরো বসিয়ে দেবো, তাই তো? 3 দিন বসিয়ে দিতে হবে রোদে। তারপর আবার কবে ওঠাবো? 4th দিন। হ্যাঁ, বেশি শক্ত দানা দেওয়ার দরকার নেই। এবার কেউ যদি ডাল জাতীয় দানা খাওয়ায় তো ভালো। তাহলে দাদা একটা এই ভিডিওর মাধ্যমে আরেকটা জিনিস জেনে নিই আমরা, শীতকালে টুর্নামেন্ট খেলার জন্য যেগুলো যারা হলো মানে কথা বলছি, ধরো যে পায়রাগুলো লোক রেডি করছে, ধরো 10 পিস বা 15 পিস পায়রা রেডি করছে, তাদেরকে কি খাবার দিয়ে উপযুক্ত বা ভালো? সব থেকে ভালো হচ্ছে এদেরকে ছোলা না খেয়ে ছোলার ডাল দিই। ছোলার থেকে ছোলার ডাল, তাই তো? ছোলার বাইরের খোলাটা থাকে তো, ওটা ভিজতে সময় লেগে যায়। এগুলো কি ওটা ভিজে? যতক্ষণ না পেটের ভিতরে যাওয়ার পরে ভিজে ফুলতে সময় লাগে। ও, যতক্ষণ খোলা ভিজতে সময় লাগবে ততক্ষণ ডালটা ডালটা ভিজে হজমটা একটু হয়ে যাবে, তাই তো? হয়ে যাবে, প্রোটিনটাও ওর বেরিয়ে আসবে। মুসুর ডাল আছে, তারপরে মটর কড়াইয়ের ডাল আছে। এই ডালগুলো বেশিরভাগ ডাল খাওয়ালে প্রোটিনটা হাই হয় পায়রা। দাদার দেখুন একটি পায়রা এখানে ভিডিও করেছি, একটি পায়রা দাদা। পুরোনো পায়রা এটা আমার। কতদিনে এটা? এটা প্রায় 10 বছরের কাছাকাছি বয়সে, এটা কি এখনো পর্যন্ত বাচ্চা করছে। বাহ, এটা কি পায়রা দাদা? এটা এটা টিপলার পায়রা আছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের। এটা মাদাও আছে দাদা, এখন এটা নর মানে আলাদা রেখেছে, নর মাদা আলাদা করা আছে দাদা। এই পায়রাটা সেট আছে। তাহলে মানে এই দানাগুলো তাহলে বলছো শীতকাল দানাতে পায়রা উড়ানো ভালো, নাসালের পায়রাগুলো দানাতেই উড়ে যায়। মানে শীত গরম ইংলিশ মেডিসিন কিছু দেওয়ার দরকার পড়ে না। সবাইকেই রিকোয়েস্ট ভালো নাসালের পায়রা পোষাটাই ভালো। কারণ বর্তমানে আমাদের এখন কলকাতাতে খারাপ পায়রা বেশি হয়ে গেছে। কেননা বাইরে বিদেশে দিল্লি হোক, মুম্বাই হোক, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, সব লোক জানে যে কলকাতার লোকই পায়রা কেনে। যত ইউটিউবে ভিডিও পাওয়া যাবে সেলের ভিডিও সব কলকাতার লোকই কেনে। কলকাতা থেকে কেউ কোনো অন্ধ্রপ্রদেশের লোক পায়রা কিনছে না, আর ব্যাঙ্গালোরের লোকও পায়রা কিনছে না, কিন্তু এরাই গিয়ে সব জায়গা থেকে নিয়ে আসে। আর ওরাও জেনে গেছে যে এরা নিয়ে গিয়ে বিক্রি করে, যার জন্য এমন এমন পায়রা আমাদের পশ্চিমবঙ্গে পাঠায় যে পায়রার কোনো মূল্য নেই। আর দাদা কিন্তু কাজের উদ্দেশ্যে অন্ধ্রপ্রদেশই থাকে। অন্ধ্রপ্রদেশে বহু বছর ধরে আছি, ওখান থেকেই কালেকশন করা ছিল। এর আগে প্রচুর পায়রা নিয়ে এসেছি, সব উড়ে না কেউ। দেখে নিয়ে আসা পায়রা, উড়া দেখা পায়রা আছে, কিন্তু জোড়া বসানোর পরে বাচ্চার রেজাল্ট হয় না। অনেক সময় জোড়া বসানোর মিস্টেকও হয়ে যেতে পারে, তাও বহুত চেষ্টা করে দেখা হয়েছে। লাস্ট পর্যন্ত কয়েকটাই সেট হয়ে রয়ে গেছে, তাদেরই বংশ বিস্তার। মোটামুটি দাদার যে একটি নর আপনাদেরকে দেখালাম আমি, ওই দাদারা যেরকম বললেন 10 বছর, উনি দাদাটার ওই পায়রাটা অনেক পুরনো, মানে অনেক দিন থেকে আছে দাদার কাছে। ঠিক আছে, তাহলে আপনাদেরকে এই ভিডিও জানিয়ে দিলাম যে গরম শীতকালে গরম জল আর গ্রীষ্মকালে ঠান্ডা জল আপনাদেরকে দেখালাম। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুদিকে, কারণ একটি নলেজের ভিডিও। যারা নতুন তাদের জন্য সত্যিই শেখার, আর যারা জানেন তাদের জন্য তার কিছু বলার নেই, তারা তো খুবই ভালো।